ওম শান্তি। 1/4/2024 প্রাতঃমুরলি, বাপ-দাদা, মধুবন। আজকে বাবা বললেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই জীবন দেবতাদের থেকেও উত্তম, কারণ তোমরা এখন রচয়িতা আর রচনাকে যথার্থ রূপে জেনে আস্তিক হয়েছ। আজকের প্রশ্ন হল, সঙ্গম যুগী ঈশ্বরীয় পরিবারের বিশেষত্ব কি, যা পুরো কল্পেও আর হবে না? বাবা উত্তর দিলেন, বাচ্চারা, এই সময় স্বয়ং ঈশ্বর পিতা রূপে তোমাদের লালন পালন করেন, শিক্ষক রূপে পড়ান এবং সদ্গুরু হয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর ফুল মানে গুলগুল বানিয়ে সঙ্গে করে নিয়ে যান। সত্যযুগে দৈবী পরিবার হবে, কিন্তু এমন ঈশ্বরীয় পরিবার হতে পারে না। বাচ্চারা, তোমরা হলে এখন অসীম জগতের সন্ন্যাসীও, আবার রাজযোগীও। রাজত্ব নেওয়ার জন্য পড়ছ। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। প্রথম, সমগ্র দুনিয়াই এখন কবরে মানে সমাপ্তিতে পরিণত হবে। বিনাশ সম্মুখে এসে গেছে, তাই কারোর সঙ্গে সম্বন্ধ রেখো না। অন্তিম সময়ে যেন একমাত্র বাবাই স্মরণে থাকেন। দ্বিতীয়, শ্যাম থেকে সুন্দর, পতিত থেকে পবিত্র হওয়ার এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষের মানে আত্মার উত্তম হওয়ার এটাই সময়। সদা এই স্মৃতিতে থেকে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। আজকের মধুর বরদান হল, জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন প্রাপ্তকারী পদ্মা পদমপতি ভব। জ্ঞান ধন স্থূল ধনের প্রাপ্তি সতই করায়। যেখানে জ্ঞান ধন আছে, সেখানে প্রকৃতি সততই দাসী হয়ে যায়। জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন সতই প্রাপ্ত হয়ে যায়। সেই জন্য জ্ঞান ধন হল সকল ধনের রাজা। যেখানে রাজা আছে, সেখানে সর্ব পদার্থ সত প্রাপ্ত হয়। এই জ্ঞান ধনই পদ্ম পদমপতি বানিয়ে দেয়। পরমার্থ আর ব্যবহারকে স্বাভাবিকভাবেই প্রমাণ করায়। জ্ঞান ধনে এত শক্তি আছে যে অনেক জন্মের জন্য রাজাদেরও রাজা বানিয়ে দেয়।
আজকের মিষ্টি স্লোগান হলো, আমি হলাম কল্প কল্পের বিজয়ী আত্মা। এই আত্মিক নেশা ইমার্জ থাকলে মায়াজিত হয়ে যাবে। শুক্রিয়া मीठे शिव बाबा। ओम शांति।